NumPy NP আরেকটা জিনিস আমি ইম্পোর্ট করে নিই, সেটা হলো আচ্ছা, এই গোটা আমি একটা ইম্পোর্ট করে নিচ্ছি। এই ডাটা সেটটা আমি একটু ইম্পোর্ট করবো, এটা আমার ডাউনলোড করা আছে। ডিএফটা দেখি কি আছে এর মধ্যে। দেখো ডিএফটার মধ্যে এই যে আমি যেটা কিছু আগে দেখালাম মনে হয়, এই যে একটা ইউজার আইডি আছে, কাস্টমারদের এটা ডাটা সেট, জেন্ডার আছে, এজ আছে, এস্টিমেটেড স্যালারি, এটা স্যালারি, এবং কোনো প্রোডাক্ট পারচেজ করছে কি করে নাই সেটার কিন্তু যে মানে 0 ফর নট পারচেজড আর 1 ফর পারচেজড। এই সিম্পল একটা আমাদের সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড ডাটা সেট আছে আর কি, তাই না? এটার উপরে আমরা এখন এখানে দেখো এই যে ঘটনাটা কোথায় ঘটছে, এই যে এইজ এবং স্যালারি, এটা অনেক কম বেশি আর কি, দুটো মানে রেঞ্জের দিক থেকে কিন্তু অনেক ভেরিয়েশন আছে এইজ এবং এস্টিমেটেড স্যালারির জন্য। এইটা আমরা এখন একটু একটা মডেল ট্রেন করার চেষ্টা করবো আর কি। প্রথমে যেটা করব সেটা হলো আমি ডিএফটা আমরা একটা কাজ করে দেবো। ডিএফ এই যে ইউজার আইডিটা কোনো দরকার নাই, ইউজার আইডি এবং এই যে মেল জেন্ডারটা আমরা এটা নিচ্ছি না, আমি এজ আর এস্টিমেটেড স্যালারিটা নেব। তাহলে যেহেতু স্ট্যান্ডার্ডাইজ করছি, আমি ক্যাটাগরিক্যাল ডাটা নিয়ে কাজ করছি না, জেন্ডারটা নিব না, ইউজার আইডিটাও নিব না। আমি কি করছি, আমি দেখো আমি ডিএফ আইলক
মানে সবগুলো কলাম নিব, না সরি সবগুলো রো নিব, আর কলাম 2 থেকে শুরু হবে আর কি। 2 থেকে মানে কি, যে প্রথমটা হলো 0, তারপরে 1 2, মানে এস থেকে শুরু হবে। এস থেকে কলম দিয়ে আমরা কিছু দিচ্ছি না, তার মানে সবগুলো আর কি, তাই না? এইটা মানে কি হলো, এটা মানে আমরা এই যে এটা নিচে এক্সিকিউট করছি, এইখানে দেখো আমি যদি এখন ডিএফ লিখি, তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে এজ আছে, এস্টিমেটেড স্যালারি এবং পারচেজ, এই দুটো কলাম কিন্তু আর নাই। ইউজার আইডি এবং জেন্ডার এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এবার আসো আমি একটু ট্রেন টেস্টে এবার ভাগ করে নিব আমাদের। এক সমান কি লিখবো, ডিএফ ডট ড্রপ, কোনটা ড্রপ করতে চাচ্ছি আমি, এই পারচেজ, তাই না? এটা হবে আউটপুট, আসলে এটা আমি এখানে এক্স ইকুয়াল টু এক্স হয়ে গেল, আর ওয়াই কি হবে, স্মল ওয়াই, ডিএফ ডট সরি এটা আমি দান করি, এক্স যদি দেখি, এক্স দেখো শুধুমাত্র এই যে এস্টিমেটেড স্যালারি, আর ওয়াইটা কি, ওয়াইটা হলে পারচেজ হচ্ছিল, তাই না? পারচেজ, তাহলে ইনপুট আউটপুট আমাদের আলাদা হয়ে গেল। এখন আমি ট্রেন টেস্ট আলাদা করবো আর কি, তাই না? আমাদের ডাটা সেটটা কি লিখবো, এক্স ট্রেন কমা এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট সমান কি লিখবো, টেস্ট ট্রেন, ইনপুট হলো এক্স, আউটপুট ওয়াই, তারপরে টেস্ট সাইজটা দিয়ে দিই আমরা, টেস্ট সাইজটা হলো ধরো 30 30 20 30 70, আর আমি একটা র্যান্ডাম স্টেটটা, র্যান্ডাম স্টেট ইকুয়াল টু যে কোনো একটা নাম্বার দিলে হবে, 42 সময় দেয় আর কি, এটা দিয়ে দিলাম, হয়ে গেল। ইভেন আমি শেপ দেখতে পারি যে এক্সট্রেইন ডট শেপটা কেমন, দেখা যাচ্ছে এখানে 280, দুইটা কলম আছে, 280রও দুইটা কলম, আর এক্স টেস্টটা কেমন, এখানে 120টা, তাই না? 120টারও এবং দুইটা কলম আছে, মানে মোট 400 ডাটা আছে আর কি, তাই না? 400 ডাটার মধ্যে 320টা থাকলো এক্স ট্রেনে, আর 120টা থাকলো এক্স টেস্ট। এই এক্স টেস্ট দিয়ে আমরা টেস্ট করবো কিন্তু মডেলটা। এখন আমরা যেটা করতে চাচ্ছি যে মডেল তো আমরা ট্রেন করতে পারবো, অসুবিধা নাই, আমরা একটু স্কেলিং কিভাবে করব এটা একটু দেখি প্রথমে, ঠিক আছে? কিভাবে স্কেলিং করব, তাহলে এখন আমি একটা অবজেক্ট তৈরি করব, দেখো স্কেলার, যেখানে একটা নাম দিলেই হবে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্কেলার, একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করে আমি কি লিখবো, যে স্কেলার স্কেলার ডট ফিট, কোনটা ফিট করব আমি, এক্স ট্রেন দিয়ে ফিট করব, এক্স ট্রেন দিয়ে ফিট করব আমি আমাদের মডেলটা। ফিট করার পরে, ফিট যখন হয়ে গেল, ফিট করে নিয়ে আগে দেখি কি হচ্ছে, ফিট হয়ে গেছে মডেল। আমি এখন কনভার্ট করব আর কি, এই যে এই মডেল দিয়ে আমি আমার ফিচারগুলো কনভার্ট করব। আমি কি লিখছি দেখো, এক্স ট্রেন ডট লিখছি স্কেল, তাই না? স্কেল, স্কেল করছি আমি, স্টোনেশন করছি, তাহলে কি লিখবো, আমাদের অবজেক্টটা কি ছিল, স্কেলার, স্কেলার ডট ট্রান্সফর্ম, তাই না? ট্রান্সফর্ম এক্স ট্রেন, আমি এক্স ট্রেনের মডেল ট্রেন করছি, এবার এক্স ট্রেনকে ট্রান্সফর্ম করে আমি এক্স ট্রেন স্কেলের মধ্যে রাখছি আর কি। তাহলে দেখি আমি এটা যদি দেখি, তাহলে স্কেল ট্রেন স্কেলটা কেমন হবে, সরি 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 বানান ভুল হয়েছে মনে হয়,
এক্সট্রেন, তাহলে এক্সট্রেন স্কেলটা কেমন হবে? আমি যদি এটা প্রিন্ট করে দেখি, দেখো এটা দেখো, আগে কি ছিল, এজটা কি ছিল, মানে দুটো কলাম ছিল, একটা এজ, একটা এজ ছিল, একটা হলো আমাদের স্যালারি ছিল। দেখো এটা সবই কিন্তু মানে কোথায় চলে গেছে, ভ্যালুটা চলে গেছে যে এদের মানে এমন ভ্যালুটা গেছে যেখানে মিনটা কত হয়ে গেছে, মিনটা হয়ে গেছে 0। দুটো রেঞ্জের ক্ষেত্রে দেখো রেঞ্জটা চলে গেছে কোথায়, রেঞ্জটা এমনভাবে গেছে যেখানে আমাদের মিন ভ্যালুটা 0 হয়ে গেছে আর কি, মানে সারাউন্ডেড বাই দ্য অরিজিন। আচ্ছা, এটা স্কেল হয়ে গেল আমাদের। আচ্ছা, এটা দেখো আমি একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের একটু দেখাই, যে আমাদের মডেলের নাম হলো স্কেলার। স্কেলার, এটা দিয়ে যদি আমি লিখি যে মিন, এর মিন কত, তাহলে দেখো মিন কত দেখাচ্ছে, এই যে এটা হলো মিন দেখাচ্ছে, তাই না? এটা অলমোস্ট জিরোর কাছাকাছি আর কি। ও, এটা এটার মিন, এটা আমরা কনভার্সনটা দেখি নাই, কিন্তু কনভার্সনটা এখনো দেখি নাই। এটা মিন 37 পয়েন্ট সামথিং, এই যে এই মডেলের। আর এটা হলো কত হবে, আরো 4 ঘর এদিকে যাবে। আমরা যখন ওইটা দেখবো, কনভার্ট করার পরে দেখবো যে এটার মিন কিন্তু 0 হয়ে যাবে আর কি। সেটা পরে দেখছি আসলে। এবার আসো যে আমি এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করে নেব, কারণ এক্সট্রেন স্কেলটা কিন্তু, এটা যদি আমি এখানে দিই, sorry, তারপর এটা এটা কিন্তু আসলে নাম পাই এরে, কিন্তু আমি যদি টাইপ দিই এখানে, যে টাইপ, নাকি টাইপ দিলে হবে, দেখো এটা বলছে এটা নাম পাই আর এটা এটা কিন্তু ডাটা ফ্রেম নয়, ডাটা ফ্রেম ছাড়া তো আমি আসলে মডেল ট্রেন করতে পারবো না। তাহলে এটাকে আমি একটু কনভার্ট করে নেব ডাটা ফ্রেমে, ঠিক আছে? কি লিখবো তাহলে, যে এক্স ট্রেন স্কেল ইকুয়াল টু পিডি, পিডি মানে আমার পান্ডা ডাটা ফ্রেম, ডট ডাটা ফ্রেম, এই যে ডাটা ফ্রেম কোনটা দিয়ে দেবো, এই যে এক্স ট্রেন, এই যে এক্স ট্রেন স্কেল, এইটা দিব আমি, এবং এই কলামগুলো দিয়ে দেবো, দেখো কলামস, কলামস কোনগুলো থাকবে, যে এক্স ট্রেন এক্স ট্রেনের কলামগুলো থাকবে, ডট কলামস। এক্স ট্রেনের যে কলামগুলো থাকে সেই কলামগুলোই যেন এক্স ট্রেন স্কেলের মধ্যে থাকে। দেখি কি হচ্ছে এটা, তবে ডাটা ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো, এখন দেখো এইটা যদি আমি দেখি, এখন দেখো সুন্দর এটা ডাটা ফ্রেমে কনভার্ট হয়ে গেছে, এজ এবং এস্টিমেটেড স্যালারি, এবং এখানে দেখো এই রেঞ্জটাও চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু একটা এমন একটা রেঞ্জে এসছে, যেটা এটা আমি আরো আরো ডিটেলসে দেখবো যে এই যে কি রেঞ্জে কনভার্ট হলো এটা। আমি যদি এখন এখন যদি লিখি, দেখো যে এনপি, এনপি মানে আমাদের নাম পাই, ডট রাউন্ড, হ্যাঁ রাউন্ড দরকার না, আমি এখানে লিখি যে এক্স ট্রেন, এক্স ট্রেন স্কেল ডট ডেসক্রাইব। এটা আমি প্রথম থেকে শিখেছিলাম কিন্তু, না? ডেসক্রাইব যদি দেই, এখানে অনেক বড় বড় ভ্যালু দেখা যাচ্ছে, এটাকে আমি একটু কনভার্ট করে নিতে পারি, এনপি ডট রাউন্ড করে নিতে পারি, সরি রাউন্ড, এই যে এক ঘর আর কি, দশমিক একটু ভালো দেখাবো, তাই না? যে দশমিকের পরে এক ঘর, দেখো কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে যে কতগুলা এক্স ট্রেন স্কেল, স্কেল দিয়ে আমি ডেসক্রাইব দিয়েছি, তাই না? ডেসক্রিপশন কি দিয়েছে, কাউন্ট কতগুলো, 280, তাই না? 280টা আমাদের রো আছে। দেখো এই যে খুব ইন্টারেস্টিং, মিন হলো 0, এটারও মিন 0, এইটারও মিন 0। তাহলে এখানে যে ক্লিয়ার স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে, এটা ক্লিয়ার বোঝা গেল যে স্ট্যান্ডার্ডাইজ ডাটাগুলোর মধ্যে আমাদের মিন হবে
0। দেখো আর একটা কি, আর একটা ইন্টারেস্টিং, দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1, অর্থাৎ দুটোরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হবে। আচ্ছা, মিনিমাম কত হবে ভ্যালু এখানে এজের? -1.9, আর এস্টিমেটেড স্যালারি হলো -1.6। দেখো একদম কাছাকাছি রেঞ্জে চলে এসছে। এখানে যে 25% ভ্যালু, 50%, মানে 50% ভ্যালু, 75% ভ্যালু, মানে কোয়ান্টাইল ভ্যালু, তাই না? ম্যাক্স কত? ম্যাক্স হলো 2.2, এটা হলো 2.3। তাহলে অলমোস্ট একই রেঞ্জে কিন্তু এজ এবং এস্টিমেটেড স্যালারি এসে গেছে। এটাই হলো স্ট্যান্ডার্ডাইজেশন। আমি পাশাপাশি একটু গ্রাফিক্যালও দেখতে পারি যে স্ট্যান্ডার্ডাইজ করার পরে ডাটার মানে মানে ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। ডাটা কি চেঞ্জ হয়ে গেছে ডিস্ট্রিবিউশনটা? আগে 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 কেমন ছিল, পরে কেমন হবে, আমি একটু দেখছি, একটু দেখার চেষ্টা করি যে দুটো দুটো আমরা একসাথে দেখবো। একটা x1, একটা x2 সমান PLT ডট subplot in columns, I think in columns equal to 2, দুইটা কলাম আমরা করবো। আর ফিগার সাইজ দিয়ে নাও, ফিগার সাইজ ইকুয়াল টু 12। in columns মানে ও আচ্ছা, তাহলে ডিফাইন করে নেবো না। ওকে, x1 dot scatter in columns PLT dot subplots, I think subplots। সাবপ্লটস আসলে, হ্যাঁ ঠিক আছে, এই যে দুটো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখানে কি করতে যাচ্ছি, প্রথমটা দেখবো যে স্ট্যান্ডার্ডাইজেশন করার আগে ডাটা ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল, আর স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে ডাটা ডিস্ট্রিবিউশন কেমন, এদিকে ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে গেল নাকি আগের মতোই থাকলো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তাহলে আমি এখানে লিখছি, দেখো যে x1 ডট স্ক্যাটার প্লট করতে বলছি আমি, মানে x1টা হলো আমাদের মানে ইয়ার আগে আর কি, মানে স্ট্যান্ডার্ডাইজেশন করার আগে x1টা, আর x2টা কোনটা, স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে। কি লিখছি আমি? আমি লিখছি যে এক্সটেন্ড এটা হলো, আমি এদিকে এক্স অ্যাক্সিসে নিচ্ছি এজ, আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি এক্সটেন্ড, সরি স্টেমেটেড স্যালারি, তাই না? টাইটেল সেট করে দিচ্ছি যে x1 ডট সেট টাইটেল set underscore set title। তো সময় শেষ হলে আমাকে জানাবা, বিফোর স্কেলিং, এটা। আর x2 set title, x2 set title
আফটার, তাই না? আফটার স্কেলিং। এটা একটু করে নিই আমি, এইটার স্ক্যাটার প্লটটাও করে নেব আমি। কন্ট্রোল ভি, এটা x2 দাও। এটি কিন্তু এক্সটেন্ড স্কেল করবার পরে স্কেল দিয়ে দাও, স্কেল। আশা করি বুঝতে পারছো তোমরা যে প্রথম, হ্যাঁ, প্রথম বক্সে কি হবে, প্রথম বক্সে হবে এই যে এক্সচেঞ্জ, যেটা অরিজিনাল ডাটা ছিল তো স্কেল করার আগে, সেইটার এজ ভার্সেস মানে এস্টিমেটেড স্যালারি, এই যে এখানে ডাটা পয়েন্ট করে ড্র করবো, তাই না, টু ডেতে। আর ওটা লিখে দেবো বিফোর স্কেলিং টাইটেলটা। আর পরেরটা কি করব, পরের বক্সে যেটা আমরা স্কেল করলাম, স্ট্যান্ডার্ডাইজেশন করলাম, ওইটার এজ এবং এস্টিমেটেড স্যালারির ডাটা পয়েন্টগুলো প্লট করবো আর কি, কনভার্টেড ডাটা পয়েন্টগুলো প্লট করবো। এবং ওটা আমি টাইটেলে লিখছি আফটার স্কেলিং। আর আমি হয়তো সিম্পল একটা লিখে দেবো যে এটা পিএলটি ডট শো, এটা হয়তো না লিখলে হবে। এভাবে রান করছি। আচ্ছা, তোমরা দেখো, দেখতে পাচ্ছ ক্লিয়ার যে এটা হলো বিফোর স্কেলিং ডাটা, ডাটা ডিস্ট্রিবিউশনটা এরকম ছিল। ডাটা ডিস্ট্রিবিউশন কোনটা, এই যে এদিকে এইজ এবং এদিকে এস্টিমেটেড স্যালারি, দেখো ঠিক সেম ডাটা ডিস্ট্রিবিউশন এখানে কিন্তু দেখো, কিন্তু স্কেলটা চেঞ্জ হয়ে গেছে। থেকে এজ হচ্ছে -2 থেকে এটা কত হবে, 2.5 কিছু একটা হবে আর কি, তাই না? আর এটা কত হবে, এটা হয়তো -1 থেকে বা 0 থেকে, যেটাই হোক, এটা থেকে 2.5 পর্যন্ত দেখো, মানে স্কেলটা আমাদের একই, অলমোস্ট একই রকম হয়ে গেছে আর কি, কিন্তু ডাটা ডিস্ট্রিবিউশন এক্স্যাক্টলি সেম আছে। হ্যালো, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা ইন্টারেস্টিং কিন্তু, যে ডাটা ডিস্ট্রিবিউশন কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আমার কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে, আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার একটু আসো যে স্ট্যান্ডার্ডাইজেশন করে কি আমার কোনো পারফরমেন্সে কোনো ইফেক্ট করছে কিনা, সেটা আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ, আমি আবার এটা যেহেতু সময় আর খুব বেশি মনে হয় নাই, আমি আর একটা ইয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি আর একটা কল দিচ্ছি, তোমরা একটু লিভ নাও এখান থেকে।